শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শৈল চক্রবর্তীর লেখা কাঠঠোকরার পাঠশালা। বন, গভীর এক বন। চারদিকে আশাওড়া, দেবদারু, শিরীষ আর কৃষ্ণচূড়া গাছের জটলা। মাঝখানে রয়েছে এক কদম গাছ, তাইতে বাস করত এক কাঠঠোকরা। বয়স হয়েছে তার অনেক। পুঁথি পড়ে পড়ে তার চোখে প্রায় ছানি পড়তে বসেছে। কত যে সে দেখেছে আর কত কি যে সে শিখেছে তা সে নিজেই জানত না। ছোট ছোট অর্বাচীন অপরিপক্ক পাখিদের ফুরুত ফুরুত দেখে সে মনে মনে খালি হাসত আর ভাবত, এ বেচারিদের জ্ঞানগম্যি নেই, এরা তত্ত্বের কিছুই বুঝল না, শুধু ওরাতেই মত্ত হয়ে রইল। এই দেখো, আমি যে এখানে এইরকম একটা জ্ঞানবৃদ্ধ লোক বসে আছি, তা আমার কাছে ভুলেও যদি একবার আসে, শেখবার কোনো আগ্রহ যদি থাকে, তা যাই হোক, ওদের গরজ যদি না থাকে আমাকেই যেতে হবে এগিয়ে। এই না ভেবে কাঠঠোকরা একদিন ওদের ডেকে বলল, শুনছ হে তোমরা? ওহে নীলকণ্ঠ, বাবুই আর চন্দনা আর কে কে আছো ওখানে, শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। পাখিরা কিচিরমিচির থামিয়ে একটুখানি তাকালো ওর দিকে। কাঠঠোকরা বলল, শোনো বলি, বয়স তো তোমাদের ঢের হতে চলল, তা বিদ্যে টিদ্যে কি নেবার ইচ্ছে আছে নাকি? এই যে আমাকে দেখছো, আমি বলতে গেলে 21টা শাস্ত্রে যাকে বলে পণ্ডিত হয়ে বসে আছি। ভূগোল বলো, ইতিহাস বলো, বিজ্ঞান টিজ্ঞান এবং ওই অঙ্ক টঙ্ক করার ব্যাপার, ও সবই আমার জানা। ঝড় ওঠে কিন্তু নামে না, আবার বৃষ্টি নামে কিন্তু ওঠে না, এগুলো সব শক্ত প্রশ্ন। কাকের বাসায় কেন ডিম পাড়ে কোকিলে বলতে পারো? এসব উত্তর আমার ঠোঁটের আগায়। আর কাষ্ঠতত্ত্ব? কাঠঠোকরা একবার সবার দিকে তাকিয়ে নিয়ে বলে, কাষ্ঠতত্ত্বে তা আমি ওই যাকে বলে হেড পণ্ডিত। এ এক নতুন শাস্ত্র। পৃথিবীতে যত রকম গাছ আর কাঠ আছে আমি প্রায় সবই চেখে দেখেছি, বুঝলে? জারুল, শিমুল, হর্তুকি, বাবলা কিচ্ছু বাকি রাখিনি। গাছের মধ্যে তার গুড়িই হচ্ছে আসল, আর সেইখানে বসেই ঠোঁট দিয়ে ঠক ঠক ঠক্কর চালাচ্ছি দিন রাত ধরে। সব রকমের গাছ আপনি চেখে দেখেছেন? হলদে রঙের একটি পাখি ঠোঁট বাড়িয়ে জিজ্ঞেস করল। তবে কি, চোখ বুজে গাছে একটি ঠক্কর দিলুম, দিয়েই আমি বলে দিতে পারি কি গাছ এটা। শোনো, গাছের গুড়ির এক স্বাদ, মগ ডালের আরেক স্বাদ, আবার যে গাছ মরো মরো তার স্বাদ আলাদা, একেবারে নোনতা। আবার যে গাছে ব্রহ্মদত্তির বাস, তার স্বাদ কীরকম বলো তো? তার স্বাদ হচ্ছে টক টক। এতই জানে কাঠঠোকরা। সমস্ত পাখি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো এবং সবাই মিলে হাত জোর করে কাঠঠোকরাকে বললে, যদি আপনি দয়া করে একটা স্কুল চালু করেন, তাহলে আমরা পৃথিবীর মানে কাঠের ইতিবৃত্তান্ত জেনে ধন্যী হই। কাঠঠোকরা হে হে করে একটু হাসল। এরপর কদিনের মধ্যেই কাঠঠোকরার পাঠশালা চালু হয়ে গেল। সেই কদম গাছে ডালে ডালে বসলো পড়ুয়াদের দল, আর কাঠঠোকরা খাস গুড়িতে বসে ঠক ঠক ঠক্কর মেরে দেখিয়ে দিতে লাগলো কেমন করে ঠোকরাতে হয় কাঠ। হঠাৎ থেমে কাঠঠোকরা বলল, শোনো, একটা দরকারি পাঠ দিচ্ছি। শক্ত কাঠে ঠক্কর সবচেয়ে ভালো হয়, ভ্যাদ ভ্যাদে কাঠে রামও ঠোঁট একেবারে বসে যায়। আর যেখানে সরু ডাল, যেখানে ফুরফুর করছে পাতা, সেখানে খবরদার খবরদার সেখানে যাবে না। এই না বলেই গুরুমশাই আবার তার কাজে মন দেয়। ঠক ঠক ঠক্কর, ঠক ঠকা ঠক ঠক্কর। পড়ুয়াদেরও ওই তালে তালে ঠোঁট চলছে। খুদে খুদে ঠোঁট হলে কি হবে, তাই দিয়েই ঠুকছে তারা। পাঠশালার পাঠ নিতে হবে তো। সকাল দুপুর যে কোনো সময় বনের মধ্যে কান পাতা দেয়, খালি শোনা যাচ্ছে ঠক 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 ঠকা ঠক ঠক্কর। একদিন জঙ্গলের ওই পাড়াতেই হঠাৎ এসে পড়ল একদল কোকিল। কৃষ্ণচূড়ার একটা ডালে বসে তারা গল্পগুজব করছিল।
এই কৃষ্ণচূড়া গাছটি হলো আবার সেই কাঠঠোকরার পাঠশালার পাশেই। কোকিলদের ছোট মেয়ে টুং কোকিলা বলল, এবার যেন বসন্তকাল আসতে বেশ দেরি আছে বলে মনে হচ্ছে। গাছে কই এখনো তো নতুন পাতার টিকি দেখা যাচ্ছে না। বুম কোকিলা বলে উঠল, ঠিক বলেছিস, এখনো বেশ দেরি আছে বলে আমারও মনে হচ্ছে। ওদিকে পাঠশালার মেজগুরু মশাই দ্বারকাক বলল, যেরকম মনে হচ্ছে তাতে আর কদিনের মধ্যেই আমরা আরও কটি ছাত্র পাব। কাঠঠোকরা চশমার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়ার দিকে আর চোখ বুলিয়ে নিয়ে বলল, কোকিলের গলা শুনছি না, ওদেরও ভর্তি করাতে হবে আমার স্কুলে। দেখি তো একবার চেষ্টা চরিত্র করে। এই বলে কাঠঠোকরা ফুরুত করে উড়ে চলল কৃষ্ণচূড়া গাছের দিকে। একটা ডালে বসেই সে হাঁক ছাড়ল কোকিলদের দিকে। বলল, আরে তোরা কেন ওখানে বসে আড্ডা দিচ্ছিস? বলি, এমনি এমনি কেন সময় নষ্ট করছিস বল দেখি, লাভ কি তাতে? তার চেয়ে শোন বলি, ভর্তি হয়ে যা আমার স্কুলে। কী বা তোরা জানিস জ্ঞানের তুল্য জিনিস আছে? শুনেছিস কি বরফ পাহাড়ের কথা? সমুদ্র দেখেছিস? জল জমে গেলেই বরফ হয়, আবার বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় কেন বলতো? আচ্ছা, আরও সহজ প্রশ্ন বলি, বল দেখি কোন কাঠ ঠোকরালে ক্ষণ করে? আর বল দেখি কোন কাঠ ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করে? কোকিলরা যেন কাঠ মেরে বসে আছে, তারা আর কি উত্তর দেবে? এই দেখে কাঠঠোকরা মশাই একটু বিজ্ঞের মতোই হাসল। বলল, এই তো, তোরা কিছুই জানিস নে দেখছি। কি হবে তোদের? কি করবি তোরা? বল দেখি, শাল আর দেবদারু গাছে তফাৎ কি? কোন কাঠে বেশি জল, কোন কাঠ বেয়ারা শক্ত? কখনো চেখে দেখেছিস কি তেঁতুল কাঠের গুঁড়ি? কাঠঠোকরা গড় গড় করে সমস্ত বলে যেতে লাগলো। এমন সময় কোকিলরা দেখল আকাশে ছোট ছোট মেঘ ভেসে আসছে দক্ষিণ থেকে উত্তরের দিকে। তাই দেখে কোকিলরা বলে ওঠে, ওই দেখো মেঘগুলো এদিকে আসছে, তার মানে দক্ষিণে বাতাস আসছে, বসন্ত এলো বলে। যাক বাবা, বাঁচা গেল। গাছের শুকনো পাতা ঝরা ডাল নেড়ে বলল, শীত গেল তাহলে? উফ, ঠান্ডা হাওয়ায় জমেছিলুম যেন। এইবার আমরা নতুন পাতা ফুটিয়ে তুলব আর উড়িয়ে দেব ফুলের রঙিন পতাকা। এইসব দেখে কাঠঠোকরা কিন্তু রেগে আগুন। যত সব নচ্ছাট বোকার দল, বলে উঠল সে, তোরা যা জানিস না তাই নিয়ে বকিস কেন? বসন্তকালটার অর্থ কি? শুধু একটা কাল ওটা, তার মানে একটা ঋতু। ঋতুটা কি? পৃথিবী ঘুরছে তো হরদমই ঘুরছে, সেই ঘুরঘুরুনির মধ্যেই হচ্ছে তোমাদের শীত বসন্ত। তাতে হলোটা কি? বসন্ত বসন্ত করে এত হইহল্লা করার কি আছে? বসন্তকে কি ধরা যায় না ছোঁয়া যায়? না তার গায়ে ঠোকরালে ঠক ঠক আওয়াজ বেরোয়? তার মানে তার ভেতরে কিছুই নেই। একটি ছোকরা কোকিল এবার মুখ তুলল। সে বলল, কিন্তু বসন্তকাল এলে চারদিকে কচি সবুজ পাতা আর ফুলের ছড়াছড়ি দেখলে কেমন ফুর্তি হয়, তাই নয় কি কাঠঠোকরা মশাই? ছাই হয়, মুখ বেঁকিয়ে বলল কাঠঠোকরা। এসব মিথ্যে, নিজেদের সময় নষ্ট করা। এই জন্যেই তো বলি, তোদের বিদ্যে শিক্ষে কিচ্ছু হয়নি। আমার এই ঠকঠক পাঠশালাতে আয়, কদিন যেতে না যেতেই দেখবি সব মালুম হয়ে যাবে। কিন্তু দেখা গেল কোকিলেরা কেউ এগোলো না, তারা আকাশের দিকেই তাকিয়ে রইল। তাই না দেখে রাগে গড় গড় করতে করতে কাঠঠোকরা মশাই গিয়ে বসলো তার স্কুলে। কদিনও গেল না, কৃষ্ণচূড়া গাছটা সবুজ কচি পাতায় আর রঙিন ফুলে ভরে গেল। কোকিলগুলো, টুং কোকিলা আর বুম কোকিলা, সবাই গলা ছেড়ে গান গাইতে লাগলো। তাদের আনন্দের সুরে সুর মিলিয়ে দিল আর যত বনের পাখি। দক্ষিণা হাওয়ায় দুলে দুলে উঠল ফুল ভরা পল্লবগুলো। সারা পড়ে গেল যেন বসন্ত এসেছে। তারই খুশিতে বনের সবাই আকুল হয়ে উঠল তখন। হঠাৎ এরকম ফুর্তি আর আনন্দে যেন তার কেটে গেল। ভীষণ জোরে একটা বেসুরো আওয়াজ শোনা গেল, মর মর মরাত। একটা বিরাট কিছু পড়ল নাকি? কোকিলগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। চন্দনা আর টুনটুনি পাখা মেলে উড়ে পড়ল আকাশে। একটা হরিণ ছানা ভাবল বনে বুঝি বাঘ পড়েছে। খরগোশ ছানাপোনা নিয়ে লাফ দিয়ে ছুটল।
ব্যাপার কি ব্যাপার কি, সবাই ওকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ জানতে পারল না ব্যাপারটা কি। কৃষ্ণচূড়ার উঁচু ডালে ছিল টুনকোকিলা। সে বলল, আমি জানি কি হয়েছে। কি কি কি, সবাই গলা ছেড়ে জিজ্ঞেস করে। টুনকোকিলা সুর করে বলে, আমরা যখন গানের নেশায় মাত, ঠক 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 পাঠশালাটি হলো কুপোকাত। হ্যাঁ, সে কি কুপোকাত? সে আবার কি? তখন সবাই এসে দেখল সত্যিই তাই। আহা, কাঠঠোকরার অত সাধীর স্কুল সমেত কদম গাছটি চিৎপাত হয়ে পড়ে আছে। একটা টুনটুনি তখন ব্যাপারটা বুঝিয়ে বলল, কাঠঠোকরা আর তার পড়ুয়ারা ঠুকরে ঠুকরে গাছটাকে এমন ফোপড়া করে দিয়েছিল যে গাছের ভিতর আর কিছুই ছিল না, শুধুই ছালটুকু দাঁড়িয়েছিল। আর সেই জন্য যেই তাতে হাওয়ার সুরসুরি লেগেছে, অমনি মরমর করে সেটা একেবারে কুপোকাত, তালপাতার সেপাইয়ের মতো ধরাশায়ী। ইস, কি দশা! অমন ঠকঠকে গম গম স্কুল একেবারে ছত্রভঙ্গ। কোকিলরা দল বেঁধে গিয়ে দেখল, হাঁটু পর্যন্ত ভাঙা গুড়িটায় বসে আছে মেজ গুরুমশাই দ্বারকাক, চেয়ে আছে ফ্যাল ফ্যাল করে। আর 21টা শাস্ত্রে পণ্ডিত কাঠঠোকরা চশমার ফাঁক দিয়ে আকাশের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে, রাগে গড়গড় করছে। ব্যাপার দেখে এক দোয়েল বাচ্চা বলল, পণ্ডিত মশাই, আপনি তো সব জানতেন, কেবল জানতেন না ফোপড়া গাছ কখন ভেঙে পড়বে। কথাটা কাঠঠোকরার গানে গেল কি না কে জানে, তবে তার মুখে আর রা নেই। তখনও হাওয়া বইছে। দোয়েল, চড়ুই, টুনটুনির দল কোকিলের দলে যোগ দিল। তারা আর সময় নষ্ট করল না, গলা ছেড়ে গান ধরল। সমস্ত বন ভরে গেল তাদের গানে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।